আমি আজকে একেবারে একটা নতুন ব্রাউজার নিলাম, যে জিমেলটা এবং জিমেল লগ ইন করা আছে, যে জিমেলটার আন্ডারে আমার কোনো ব্লগ করা নাই। হ্যাঁ, তো আসলে আমি ব্লগারে যাব। তো নতুন জিমেল থেকে ব্লগারে ঢুকলে ঠিক এরকমটাই দেখা দেখা যাবে। হ্যাঁ, তো এখান থেকে আমরা ক্রিয়েট ইওর ব্লগ এই লেখাটাতে ক্লিক করব। তো এখানে যখন আমরা ক্লিক করব আহ, তখন এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে, যে আসলে আমরা কোন জিমেল থেকে ব্যবহার করতে চাই। এখানে অনেকের অনেক জিমেল থাকতে পারে, তো আমরা যে জিমেল থেকে করতে যাচ্ছি সেই জিমেলটাকে সিলেক্ট করে দিব। আচ্ছা, দেওয়ার পর এখন আমরা যে ব্লগটা নিয়ে কাজ করব, হ্যাঁ, সেই ব্লগ মানে ডিসপ্লে টাইটেলটা এখানে দিতে হবে। যেমন ধরেন আমি যদি কোনো নিউজ টাইপের একটা সাইট করি, তাহলে যেমন ধরেন বিডি নিউজ 24 দিয়ে নেক্সট দিলাম। এখন আমার অ্যাড্রেসটা কি হবে? অ্যাড্রেসটা বিডি আমাদের ওই কিওয়ার্ড রিলেটেডই দেওয়ার চিন্তা করতে মানে চেষ্টা করতে হবে। আচ্ছা, এটা আমাদেরকে দিবে না, নিচের দিকে লেখা আসছে সরি দিস ব্লক অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবেল। তার মানে আমাদেরকে একটু চেঞ্জ করাই দিতে হবে। আচ্ছা, আমরা যদি এর সাথে একটু অ্যাড করে দেই যে বিডি নিউজ 24 টিভি, এটাও নিবে না, একটু আমাদেরকে আর একটু চেঞ্জ করে দিতে হবে। বিডি নিউজ টিভি 24 এটাও নিবে না। বিডি নিউজ 24/7, হ্যাঁ, ধরেন এটা আমরা চুজ করলাম, করে নেক্সট করলাম। হ্যাঁ, নেক্সট করার পর ডিসপ্লে নেম, আমরা যদি ওখানে কোনো কিছু পোস্ট করি, বা আমরা যদি ওখানে অবশ্যই তো আর্টিকেল লিখবো আমাদের ব্লগে, তো সেখানে আসলে কি নামটা শো করবে। হ্যাঁ, তো আমরা একটু আমরা ডিজাইন করে লিখলাম, এতটুকুই দেই, বিডি নিউজ টিভি দিয়ে ফিনিশ দিব। তো ফিনিশ দিলে আমরা আসলে আমাদের এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, এবং আমরা বুঝতে পারবো যে না, হ্যাঁ, আমাদের একটা ব্লগ ক্রিয়েট হয়ে গেছে।